মনু কোথায়? আমি সুপারি নিয়েছিলাম, তাই কাজটা করে দিয়েছি। এর থেকে বেশি কিছু জানি না। আরে তোর তো তুই কিন্তু মিথ্যা কথা বলছিস। মনু কোথায় এখন বল। পরীক্ষা দাঁড়াও। ওইভাবে বলবে না, ও কিভাবে বলবে সেটা আমি জানি। কানি, হ্যাঁ খানকে ফোন লাগা। হ্যাঁ 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 বল গনি। হ্যাঁ ডিসুজার মেয়ে অল্টিসা তো আমার সাথেই আছে। আলটিসা নয়, লিটিসা। ও লিটিসা ভাই, লিটিসা তোমার বাবা কলে আছে, একটু হাই বলে দাও। হাই বাবা। মা তুমি আরেকটা আইসক্রিম খাবে? আরেকটা? এর মেয়েও এর মতন চালাক মনে হচ্ছে, কোনোদিন একে আইসক্রিম খাওয়াই নি মনে হয়। ভাই আরেকটা আইসক্রিম দে তো। হ্যাঁ। এবার বল এতগুলো আইসক্রিমের টাকাটা কে দেবে? তাড়াতাড়ি বল, অনেকক্ষণ হয়ে গেছে এর সাথে। কোথায় ফেলবো একে? আর 5-6টা বানিয়ে রাখ। ঠিক আছে। ছাড়বো না একে। প্লিজ স্যার, আমার মেয়েকে কিছু করবেন না, আমি বলছি। শেট্টি সাহেব বলাতে আমি আপনার ভাইকে মেরেছি। তারপর ভাইকে শেট্টি সাহেবের হাতে তুলে দিয়েছি। তারপর উনি কি করেছেন ঠিক জানি না। এই যে শেট্টি, এরা এর ফ্যামিলি। এটা হচ্ছে এর মেয়ে আর্য়া শেট্টি। গুড মর্নিং স্যার, একটা পুলিশম্যান আপনার অপেক্ষা করছে। এই শেট্টি নিজেই একজন সরকার। সরকার হোক বা পুলিশ হোক, এর নাম শুনতে গুন্ডাও পিছপা হয়ে যায়। শেট্টির সঙ্গে কেউ পাঙ্গা নেয় না। হিয়ার্স মিস্টার অফিসার, আজকাল ড্রাগ ওয়ালাদের ছেড়ে আমার পেছনে ঘুরছেন। তার কারণ হতো আপনারাই। ভুল কিছু বললাম? হুম। ডিজিপি প্রতাপের আত্মীয় ওই মেয়েটা আর একটা ছেলের ওপর আপনি অ্যাটাক করিয়েছেন, তারপর আপনি কিডন্যাপ করালেন। আর এই সব কিছুর পেছনে আপনারই হাত। আমার ইনফরমেশন পাক্কা। তাহলে যে ইনফরমেশন দিয়েছে তাকে জিজ্ঞেস করো ও কোথায়, আর গিয়ে ওর প্রাণ বাঁচাও। টাইম কেন নষ্ট করছো? শেট্টির সাথে লড়াই করা আমাদের সম্ভব হবে না সাচিদা। ও যতই পাওয়ারফুল লোক হোক না কেন, কিন্তু আমার ভাইকে আমি বাঁচাবই। পুলিশ ডিপার্টমেন্ট থেকে আপনাকে কেউ টিপ দিচ্ছে বলে আপনি সব পুলিশকে আপনার চাকর ভাবছেন? কিসের এত অহংকার আপনার? জানি আমি। আমার লোক তোমাদের মধ্যেও আছে বেদান্ত, তাই বলছি এরকম তেজ আমাকে দেখাবেন না। মিস্টার বেদান্ত, পুরো পুলিশ ডিপার্টমেন্ট চেষ্টা করলেও ওই ছেলেটাকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের অ্যাডমিন মোজেসের সাহায্য নিতে হবে দাদা। যদি কেউ ওর শত্রু হতো তাহলে কেউ উঠিয়ে নিয়ে যেত না, শেষ করে দিত। আপনি আপনার ডিজিপিকে গিয়ে বলুন ওকে ভুলে যেতে। আমি এর জন্য কারুর হেল্প চাই না। আমি আমার ভাইকে বাঁচাতে পারবো। যাকে আমরা খুব ভালোবাসি তাকে যদি কিডন্যাপ করে নিই, আর্য়া শেট্টি? এটা কাজের নয়। হ্যাঁ কারেক্ট। হাউ মাচ? 125 রুপিস স্যার। এই কপুরের এত দাম? হ্যাঁ, স্যার। এত দাম কি করে হবে? সাবধানে রেখো, উড়ে যাবে। হ্যাঁ সরি। ইটস ওকে। আরে বাবারে, সরি সরি। হ্যাঁ পুতুলের মতো দাঁড়িয়ে আছে। ড্যাডি, হুম কি ধরনের বডিগার্ড রেখেছো তুমি? ইডিয়েটস, মলে ঘড়ি চুরি করে আমাকে বদনাম করে দিল। এটা কার ফোন? এটা তো আমার ফোন নয়। হ্যালো মেম সাহেব, আমি ডিসুজা বলছি।
আমি ফোন করছিলাম, শেট্টি বাবু ফোন তুলছেন না। যদি আপনি কাছে থাকেন আমার সাথে একটু কথা বলিয়ে দিন না। ড্যাডি, ডিসুজার ফোন। হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার, প্রবলেমটা বেড়ে গেছে, তাই আপনাকে ফোন করতেই হলো। আরিয়া ম্যাডামকে আমার মনে হয় কোনো সেফ জায়গায় লুকিয়ে ফেলতে হবে। খবর আছে যে ওরা অনেক ফিল্ডিং করছে। দিসুজা, এখনই আমার কাছে এসো, তোমার লোকজনও নিয়ে এসো। ওকে স্যার। কি হয়েছে ড্যাডি? হ্যাঁ, ও কিছু নয় মা, তোমায় এক জায়গায় যেতে হবে, তৈরি হয়ে নাও। হুম। হ্যালো স্যার। হ্যালো ম্যাডাম। তুমি ডোন্ট ওয়ারি, আমি ব্যাগে ফোন রেখেছিলাম, ডিসোজা বলেছিলেন। এসো মা। দিন। দিসুজা, কার তুমি ড্রাইভ করবে। Okay, sir. আমি অন্য কাউকে বিশ্বাস করি না। জিপে তোমার সঙ্গে একজনই হওয়া চাই। সোজা এয়ারপোর্ট যাও। ঠিক আছে। আমি সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছি। এয়ারপোর্ট পৌঁছেই ফোন করো। ওকে যাও। স্যার। এই চলো। ড্যাডি, ওকে মা, এরা সব সামলে নেবে। ইউ উইল বি সেফ, চিন্তার কোনো কারণ নেই। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ ড্যাডি। বাই, সি ইউ। আরিয়া শেঠির ফোন। আরে ডিসুজা, গাড়িটা বাড়ি নিয়ে চলো, আমার ফোনটা পাচ্ছি না। ফোন তো শেট্টি সাহেব বার করে নিয়েছে ম্যাম। ওরা সব ট্র্যাক করতে পারে না। ও, আরে এটা তো শেঠি। তোকে কখন থেকে বলছি ফোন অফ কর, অফ কর। The number you have dialed is critical. Please call us later. মুতু ভাই, হ্যাঁ। একেও বেঁধে রাখো। হ্যাঁ। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ ছাড়বে না। তো শেট্টির মেয়েটা কোথায়? বাইরে পরিকার আর গনিওর সাথে আছে। এই সাব্বাস, এবার শেট্টি আমাদের কথা মেনে নেবে। তুমি যেমনটা বলেছিলে করে দিয়েছি না। এবার আমার মেয়েকে ছেড়ে দাও। কি রে, নিজের মতন ভেবেছিস নাকি? ও ঘরে পৌঁছে গেছে। আজ আমার সিঙ্গাপুর যাবার কোনো মন নেই। আচ্ছা। আমার তো ফ্রেন্ডের সাথে শুধু ট্রেনে, বাসে, অটোতে ঘুরতে ইচ্ছা করছে। এ ফ্রেন্ড বলে তো বয়ফ্রেন্ড, তাই না? বয়ফ্রেন্ডের দরকার নেই, আমার ছেলেদের প্রতি ইন্টারেস্ট নেই। আমারও তাই, সেম টু সেম। ছেলেদের মধ্যে কোনো আমার ইন্টারেস্ট নেই। হ্যাঁ, যদি মেয়ে হয় তবে চলবে। আরে গাড়িতে বসো, বর্দা আসছেন। হ্যালো ম্যাম সাহেব, হ্যাঁ, আমি হচ্ছি খান। ইয়েস। ডিসুজার জায়গায় শেট্টি সাহেব আমাকেই রেখেছেন। ও, থ্যাংক ইউ। বসুন। ওকে। হ্যালো শেঠি সাহেব। আরে এ তো সাবধানে। আরে কেউ আমাদের পিছু নিয়েছে। ম্যাডাম, আপনি ভয় পাবেন না, ওরা রেসিং করতে চায়।
Bro! Yes! Yes! বিগ ব্রো, আমি ড্যাডির সাথে কথা বলবো। আল্লাহ। সেটি সাহেবকে ফোন কানেক্ট কর না। হ্যাঁ। এই, তাড়াতাড়ি তোর ফোন দে। এই তাড়াতাড়ি কর না কিছু সালা। আরে 2 মিনিট দাঁড়া, আমি কিছু একটা করার চেষ্টা করছি। হ্যাঁ, লেগেছে। হ্যাঁ শেট্টি সাহেব মেম সাহেব কিছু কথা বলতে চান, নিন। হ্যালো ড্যাডি, এর মধ্যে বিগ ব্রো না একেবারে সুপার। একটা প্যাজেরোতে অনেক লোক আমাকে কিডন্যাপ করতে এসেছিল, কিন্তু ও একা আমাকে বাঁচিয়েছে। ড্যাডি, এখন আমি সিঙ্গাপুর যেতে চাই না। আমি এদের সাথে কথা বলে নিয়েছি, আমার মনের মতো জায়গায় এরা যেতে রাজি হয়ে গেছে। প্লিজ ড্যাডি, প্লিজ। ওকে মা, এরা সব সামলে নেবে। ইউল বি সেফ, চিন্তার কোনো কারণ নেই। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ ড্যাডি, আই লাভ ইউ। লাভ ইউ টু। কি সুন্দর। এখন আমি সিঙ্গাপুর যাব না, যেখানে আমার মন চায় সেখানে নিয়ে চলো, ড্যাডি বলেছে। কি এরকম বললেন? কি হ্যাঁ হলো? তো আরিয়া শেঠির উপরে সন্দেহ করছিস? যা শেঠি সাহেব বলেছেন সেটাই এ বলছে, যেটা বলেছেন সেটা কর। ওকে? হ্যাঁ, এই ব্যাপার হলো ঠিক আছে, চলুন বসুন। শোনো না, থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি স্যার। ইয়েস। ওকে। ব্লাডি চিট। শেট্টি সাহেব, মুখ বন্ধ করো। আমার মেয়েকে এদের হাতে তুলে দেওয়ার পর তোমার কি করে সাহস হলো আমার সামনে এসে দাঁড়াবার? এরা আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়েছিল। এবার বলুন আমি কি করতে পারতাম? এও ওদের সঙ্গে আছে। আসলে এরা কারা? সাহেব, আমি সবার সাথে, তাই মিডিয়েটর বানিয়ে আপনার কাছে পাঠিয়েছে। Shut up! Idiot! আমার তোর মতো মিডিয়েটরের দরকার নেই ভিখারি। আমার মেয়েকে কিভাবে বাঁচাতে হয় সেটা আমি ভালো করে জানি, শেখাস না। না সাহেব, নেভার। ডোন্ট আন্ডার এস্টিমেট হিম। হ্যাঁ, আর ও এইটা পাঠিয়েছে তোমাকে দেখানোর জন্য। হাই ড্যাডি, আমি এদের সাথে অনেক আনন্দে আছি। তুমি যে এদের সঙ্গে বিগ ব্রো পাঠিয়েছো না, সে হাইলি স্কিলড এন্ড ট্রেন্ড। যারা আমাকে কিডন্যাপ করতে এসেছিল না, ওদেরও একাই মেরে ফেলেছে, কেউ ওকে ছুঁতে পারেনি। থ্যাংক ইউ ড্যাডি, তোমার জন্য আমি আমার ফেভারিট জায়গায় ঘুরতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কত ভালো জায়গা না? কি সুন্দর। এসো। ড্যাডি, এই মেয়েটাকে দেখ, সেফ আছে। আর এর অবস্থা? এই। হ্যাঁ, আসুন। হ্যাঁ? শেট্টি সাহেব আপনাকে নিতে এসেছেন।
দাদা হ্যালো পারিকার, ভালোভাবে পৌঁছে গেছেন না? অল সেফ, সচ্চি ভাই মানুকে নিয়ে হসপিটাল গেছে। ওয়েলকাম, ওকে ভাই। বাই। হ্যাঁ, উঠিস না, শুয়ে থাক, শুয়ে থাক। ওঠার দরকার নেই, শুয়ে থাকো, শুয়ে থাকো। আমাদের কিছুক্ষণ এদের একা ছেড়ে দেওয়া উচিত। শেট্টির মেয়ে এখানে কি করতে এসছে? ইয়ার ও বুকে নিয়ে এখানে কি করতে এসছে? কি জানি এর কোনো কাজ আছে। এখানে কি কাজ? বলছিল রাজনীশের সাথে দেখা করতে চাইছে। রজনীশের সাথে আবার কি কাজ ওর? এখন সাচি দাদা তো এর নাম জানেই। কেন জানবে না? আরিয়াই তো আছে। আরে আরিয়া শেঠি সাচি দাদার সাথে থাকতে চায়। তুই কেন নাক গলাচ্ছিস? আমি কোথায় নাক গলাচ্ছি? মানে? আরে ও তো আরিয়া শেঠি। হুম। আরে আমার সাথে নয়, সাচি দাদার সাথে। হ্যালো, হ্যালো, এসো। এ আরিয়া শেঠি, সাচি দাদার বন্ধু। ও হ্যালো, আরিয়া শেঠি, সাচি দাদার বন্ধু। হাই, হাই। আরিয়া শেঠি। আসলে আরিয়া শেঠি রাজনীশের সাথে একবার দেখা করতে যাও চায়। দেখা করে এসো। এসো আরিয়া শেঠি। আরিয়া শেঠি, আমি আসছি। হ্যালো, হাই, আমি আরিয়া শেট্টি। ড্যাডির তরফ থেকে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা চাইতে এসছিস তুই, নাকি তোর বাবা দেখতে পাঠিয়েছে যে আমরা বেঁচে আছি না মরে গেছি? আমার এই দাদার জন্য এখনো জ্যান্ত আছিস তুই, না হলে ওরই পাশে তুই এখানে শুয়ে থাকতিস। তোর বাবার কথায় তার গুন্ডারা আমাদের দুজনের এই অবস্থা করে ছেড়েছে। তোরও এই অবস্থা হওয়া উচিত। সাহস হলো কি করে এখানে আসার? যত কাদার হয় কেঁদে নে। তোর এই যে চোখের জল সব তোর বাবার কর্মফল, বুঝতে পেরেছিস? তোদেরকে কিছুতেই ছাড়বো না আমি, আমার হাতে মরবি তোরা। এটা একটি হসপিটাল। বিহেভ ইয়োরসেলফ। আই এম সরি। স্যার, শেট্টির মেয়েকে অপহরণ আমিই করেছি।
আপনি আমাকে অ্যারেস্ট করুন। তো আমি কাকে অ্যারেস্ট করব সেটা তুই আমাকে শেখাবি? সর এখান থেকে! বেদান্তা, একে কাস্টাডিতে নেওয়ার জন্য শেট্টি কি তোমাকে কোনো নালিশ করেছে? নো স্যার। তাহলে এত রাগ দেখাচ্ছ কেন? স্যার সেটা আপনিও জানেন। এই সব কিছুর পেছনে ড্রাগ মাফিয়াদের হাত আছে। এই তিনজনেরই অ্যাডমিন মোজেসের সাথে কানেকশন আছে। শুধু এটুকুই নয় স্যার, আপনার সান ইন লয়ের ব্রাদার মনুও ওনার ব্যবসাতে ইনভলভড। এই জন্যই সেটটি মনুকে কিডন্যাপ করেছে। ওকে ধরেই ও অ্যাডমিন মোজেসের কাছে পৌঁছতে চায়। এডউইন মোজেসকে অ্যারেস্ট করার দায়িত্ব আমাদের, শেট্টির তো নয় না? এদের বিরুদ্ধে কেউ কোনো কমপ্লেন করেনি, তাই আমি জামিন দিচ্ছি। আপনারা যান। সবাই এসো। আসুন। দাঁড়াও, শেট্টি আর তার মেয়ের যদি কিছু হয় না, তাহলে তুই বাইরের জগৎটা আর দেখতে পাবি না। ডোন্ট মাইন্ড ইট। বাইরের জগৎ থেকে আমি ভেতরের জগৎটা বেশি দেখে ফেলেছি স্যার, এই জন্য আমাকে ভয় দেখানোর চেষ্টা করবেন না। এটাতে স্কুলের বাচ্চারা ভয় পাবে স্যার। ডোন্ট মাইন্ড ইট। আমি রজনীর সাথে দেখা করতে ও চাই। তোমার সাথে দেখা করবে না, তুমি যাও। ওকে না দেখে আমি যাব না। মনু, এখন পর্যন্ত যা হয়েছে তা হয়েছে। আমি চাই না যে তোমার জন্য ও আবার কোনো প্রবলেমে পড়ুক। ড্যাডি, এখান থেকে যাও। ড্যাডি, যাও। ড্যাডি, ড্যাডি। দরজা বন্ধ করো। পুলিশকে ফোন করো। এখানে তো কেউ ফোন উঠাচ্ছে না। আমার মোবাইল থেকে বেদান্তকে ফোন করো। ওর ফোনও সুইচ অফ বলছে। হ্যালো, হ্যালো, আরিয়া বলছি। আমাদের উপর হামলা হয়েছে, কেউ ড্যাডিকে শুট করেছে। আমরা আমাদের একটা রুমে বন্ধ করে নিয়েছি। প্লিজ সাচি, প্লিজ কাম ফাস্ট। প্রথমে কান্না বন্ধ করো, এরপর চুপচাপ কোনো সেফ জায়গায় চলে যাও, তারপর পাওয়ার অফ করে দাও। ওকে। পরিকর, শেট্টির ঘরে কেউ হামলা করেছে। আমার মনে হয় মনু ওদের সাথেই আছে। আমাদের গিয়ে ওদের আটকাতে হবে। আরে সবাই তাড়াতাড়ি করো, মানুষ শেট্টুর ঘরে গিয়ে হামলা করে দিয়েছে। আরে এই শেট্টি আমাদের পেছন কখনোই ছাড়বে না। তুমি এখানে বসো ড্যাডি। ড্যাডি,
Switched off. Please try again later. सच्ची लाइट जली दो। ড্যাডিকে হসপিটাল নিয়ে যেতে হবে। ওকে ওকে। পুলিশ পৌঁছানোর আগে তুই এসে গেছিস। প্রমাণ লোপাট করে হিরো হওয়ার খুব তাড়াহুড়ো না? হ্যাঁ এটা এটা আপনি কি বলছেন ইউ স্যার? শাট আপ ইডিয়েট। তাহলে দেবো কানের নিচে। কেন আপনি ওকে মারবেন বলছেন? পুলিশের কাজ হলো সেফটি দেওয়া, কিন্তু পুলিশ তো ফোনই ওঠায়নি। ড্যাডি বললেন ওনার ফোনে বেদান্তর নাম্বার আছে, ওনাকে ফোন করো। আপনার ফোন সুইচ অফ ছিল। সরি আরিয়া, আজ আমার ফোনের ব্যাটারি অফ ছিল। ওকে, আচ্ছা শুনুন, আপনারা স্টেশনে যতজন ডিউটিতে রয়েছেন কালকে প্রত্যেককে বলুন আমার সাথে দেখা করতে। দ্যাটস মাই অর্ডার। গট ইট? Yes, sir. সচি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সঙ্গে আর কে কে ছিল? আমরা একলা ছিলাম স্যার। কেউই একে অপরকে চেনে না। যেসব লোককে ডাকা হয়েছিল প্রত্যেকে আলাদা আলাদা স্টেটের। মিথ্যা কথা বলিস না। বারিকার, ওকে ছেড়ে দে, ওদের কিছু করিস না। তাহলে এদের পুলিশের কাছে দিয়ে দি। না, তাহলে এটার মানে দাঁড়াবে যে মনু ওদের সাথে মিলে আছে, পুলিশ ঝামেলা করবে। হ্যাঁ, ও মনুর উপর সন্দেহ করছিল। রাতেই পালিয়ে চলে এসেছিল মনুকে দেখবে বলে। দেখে নিল মনু ভেতরে শুয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছিল না, কিন্তু ও দেখে চলে গেছে। হ্যালো সচি, আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল। হসপিটালে আসতে পারবে? আমি হসপিটালে ওয়েট করব। হাসপাতালে কেন আসবো? ফোনেই বলে দাও। আমি ফোনে বলবো না, সামনে আসলে বলবো। 4 o'clock হসপিটালের ক্যান্টিনে দেখা করব। ওকে, শার্প 4 o'clock-এ আসবে। বাই। আরিয়া শেট্টি সচ্চি ভাইয়ের সঙ্গে যে সম্পর্ক চালাচ্ছে সেটাকে বলে স্টক অফ সেন্টার। হ্যাঁ? ভালোবাসার রোগ? আমরা জানতেও পারলাম না। মানে কি? এটাই ভালোবাসা। এই স্টক অফ সেন্টার তখনই হয় যখন হোস্টেজের সঙ্গে কিডন্যাপারের ভালোবাসা হয়। আমার তো মনে হয় ও বদলে গেছে। বদলে গেছে, তাই তো? ওকে, আরে চুপ কর সাচি ভাই, একে কাটতে হবে। মানে গ্রুপ থেকে কাটতে হবে। আরে কাটতে হবে না জুড়তে হবে, এটা সাচি দাদা ঠিক করবে। সাচি দাদা, জানেন কি একটি মেয়ের মন ভেঙে দেওয়া অনেক বড় অন্যায় করা হয়। তুই কেন এদেরকে কষ্ট দিতে চাস? আরে কষ্টটা তুই দিচ্ছিস, ঠিক সময় মেয়ে না পেলে কি হয় জানিস তো? সাচি দাদা, আজকে যে আরিয়া শেট্টি আসছে তো ভালোবাসার কথা করতে গেলে এই চেয়ারে বসবে, আর ও আপনার চোখের চোখ রেখে নিজের মনের কথা আপনাকে বলবে। তখন আপনাকেও ওর চোখে দেখে বলতে হবে আই লাভ ইউ। আমি এসব করতে পারবো না। ইডিয়েট কোথাকার। কারেক্ট আছে, সাচি ভাই একদম ঠিক বলছেন। ও মানে কোনো লাভ নেই। হ্যাঁ, সচ্চি ভাই, ওই মেয়েটা আসছে। সাচি ভাই শোনো, আরিয়া শেট্টি এখানেই এসে বসবে সামলিয়ে। আরে এখন সাচি চল। দাদা, ওর চোখে দেখে বলবে। আমি এসব এই পারবো না, চল, বললাম তো। উফ, চল চল একবার চল চেষ্টা করে তো দেখো। তাড়াতাড়ি চল। মনে হয় কিছু হবে না। এই,
তুমিও কি ভয় পাও? ওরা তো বলেছিল তুমি এখানে এসে বসবে। কে, আমি? না না, আমি। ওখানে কেন বসলে? হ্যাঁ, আমার মেয়েদের সাথে কথা বলার অভ্যেস নেই। আর এমনিতে আমি তোমাকে অপহরণ করেছিলাম যাতে আমার ছোট ভাইকে বাঁচাতে পারি। এরপর যদি তোমার সাথে কিছু হয় তাহলে তার দোষটা মনির উপর আসবে। সেই জন্য আমি তোমাকে বাঁচাতে এসেছিলাম। আমিও মন্নুর ব্যাপারে কথা বলতে এসেছি। বেদান্তও সকালে দেখা করতে এসেছিল, মন্নুর ব্যাপারে বলছিল। ওর মনে হয় যারা হামলা করেছে তাদের মধ্যে মন্নুও জড়িত। এটা সত্যি, কিন্তু আমি ওকে কিছু বলিনি। বেদান্ত কিন্তু আমায় সন্দেহ করছে। মন্নুর এই ফোন আমি আমার ঘরেই পেয়েছি। আমি জানি সাচি নিজের ভাইকে খুব ভালোবাসে, আর সেই জন্যই আমি এই ফোন বেদান্তের হাতে দিইনি। বাই। কি হয়েছে সচ্চি ভাই? হ্যাঁ দাদা, আমি তো ওয়াশরুমে ছিলাম। তুমি কখন এলে বুঝতেই পারিনি। সকালে আমি সবার সামনে জিজ্ঞেস করতে চাইনি রাতে তুই কোথায় গিয়েছিলি। তুই তোর রুমে ছিলি না, আমি নিজে দেখেছিলাম। পুলিশ যখন তোর খোঁজে এসেছিল তার আগে তুই ফিরে এসেছিস। রাতে কোথায় গেছিলি বল। তার আগে আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। তুমি ওই শেট্টির মেয়েকে বাঁচানোর জন্য এত তাগিদ দেখাচ্ছ কেন? বিষয়টা কি বলো তো? ওকে না, তোকে বাঁচানোর জন্য ওখানে গেছিলাম। কি আমায়? তুমি বলতে চাইছো এইসব কিছুর কারণ আমি? তোর এই ফোন আমি শেট্টির ঘরে পেয়েছি। হ্যালো, হ্যালো হ্যালো, এনিবডি হিয়ার? হ্যালো, সচি, হসপিটালে আমাদের সুরক্ষার জন্য যে পুলিশ নিযুক্ত হয়েছিল ওদের দেখা যাচ্ছে না। ডক্টরস, নার্স সবাই মিসিং। মনে হচ্ছে কেউ জেনে শুনে এসব করছে। হ্যাঁ দাঁড়াও, আমি এখনই আসছি। কি হয়েছে দাদা? হ্যাঁ সচ্চি ভাই তোলো। বলো সচ্চি ভাই। কোথায় তোমরা? হাসপাতালে প্রবলেম হয়েছে, ওখানে পৌঁছো। মানু? ও ঘরেই আছে। মানু তো নিজের ঘরেই আছে, ও পুলিশকে সামলে নেবে। আমরা ওখানে গিয়ে কি করব? তোরা কেন বুঝতে চাইছিস না? তোদের আসতে হবে না, আমি একা যাচ্ছি। আরে সাচি ভাই, তুমি পৌঁছাও, আমরা পৌঁছাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে দাদা? শেট্টির মেয়েকে বাঁচানোর জন্য আমি তোমায় যেতে দেবো না। দেখ, যদি ওর কিছু হয়ে যায় পুলিশ কিন্তু তোকে ছাড়বে না বলে দিলাম। সর এখান থেকে। না দাদা, যাদের জন্য আমরা দুজনে হসপিটালে পৌঁছে গেলাম তুমি তাদেরই বাঁচাতে চাইছো? পুলিশের সম্বন্ধে তোর থেকে আমি বেশি জানি। সর। দাদা, যা কিছু হয়ে যাক আমি সামলে নেব। তুমি এখান থেকে বেরোবে না। তুমি জানো না ওরা আমাদের সঙ্গে কি আমি করেছে? বলছি সর এখান থেকে। দাদা, সর। না দাদা, চল। যাবে না। আমি যেতে দেবো না তোমায়। না দাদা, দাদা, যারা তোমাকে জেল থেকে বার করে আনলো, তাদের যারা মেরেছে তাদের বাঁচাতে তুমি হসপিটাল যাচ্ছ। আমি যেতে দেবো না তোমায়। না, কিছুতেই না। না না আরে দাদা, সত্যি তুমি কি যাবে না। করছিস? না, আরে কি দাদা, করছিস? দাঁড়াও। ছেড়ে দে ওকে। সত্যি দাদা, ওকে তুমি ঘরে কেন বন্ধ দাদা, তুমি করছো? যাবে না, দরজা খোলো দাদা। দরজাটা খোলো দাদা। দাদা, তুমি বুঝতে পারছো না দাদা। দরজাটা খোলো। তুমি ভুলে যাচ্ছ যে এই তোমাকে দাদা! ছাড়িয়ে এনেছে। মনে হচ্ছে আমার খুব বড় ভুল হয়ে গেছে একটা। একে জেলেই পৌঁছে দেওয়া উচিত ছিল। ওটাই ওর সঠিক জায়গা। চুপ কর। দাদা, সরি।
বিষ্ণু, হ্যাঁ দাদা? যতক্ষণ আমি ফিরে না আসি ও যেন বাইরে না আসতে পারে। Okay, guys. Listen carefully. You guys have to make it really fast. আমি কোনো মিস্টেক চাই না। গাইস, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো। হ্যালো, কোথায় তুমি? আমি এসে গেছি। কিছু লোক আইসিইউর বাইরে দাঁড়িয়ে, তাড়াতাড়ি এসো। অ্যাবর্ট দ্য মিশন। তাড়াতাড়ি পালাও এখান থেকে। ওরা আমাদের ধরার আগে এখান থেকে পালিয়ে যাও, কুইক। ওই যে ওরা ওইদিকে যাচ্ছে। I am really sorry. I just left. কোনো প্রবলেম? ডক্টর, আপনার নাম কি? পবন, ডক্টর পবন কুমার। কি ডক্টর সাহেব, ডিউটির সময় এখানে ঘুমোচ্ছ? নিজের নাম বদলে নিন, স্লিপোলজিস্ট। হ্যালো সাচি, তাড়াতাড়ি এখানে আসতে পারবে? হ্যাঁ, এই ডাক্তারকে কোনোভাবেই ছাড়বে না, যাই বাহানা করুক ছাড়বে না। লিসেন গাইস, লিসেন। আমি তো স্টপ। ডিউটি রুমে কেউ নেই আর ইন্টারকম ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। কি করে বুঝতে পারছি না। ডক্টর, দেখুন, আমার কথা শুনুন। আমি সারা রাত কাজ করছি, আমি খুব টায়ার্ড, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আই এম সরি। আমিও তো তাই বলছি, চুপচাপ শুয়ে পড়ো। সাচিদা আসতে দাও। ভগবানের দিব্যি রিপোর্ট করবেন না, তাহলে আমার চাকরি চলে যাবে। প্লিজ, আই রিকোয়েস্ট ইউ। ডক্টর, হোয়াটস দ্য প্রবলেম? স্যার, অ্যাকচুয়ালি আমি ডিউটিতে ঘুমিয়ে পড়েছিলাম। সেই সময় কেউ একজন মিস্টার শেট্টিকে আইসিইউতে মারতে এসেছিল, আর এরা আমাকে ধরছে। স্যার, তোমরা কারা? পুলিশ আছে ধরার জন্য। জেল ফেরত কয়েদি সবকটা। ডক্টর, আপনি যান, ডিউটি করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা তিনজন চলো আমার সাথে। তিনজনই? কিন্তু কিসের জন্য? হ্যাঁ, চলো। স্যার, শেট্টির ওপর যতবার আক্রমণ হয় সেখানে তুই আর তোর এই ক্রিমিনাল বন্ধুরা পৌঁছাস কি করে? তোরা ঘটনা ঘটবে জানতে পারিস কি করে? স্যার, ওদের আমি এখানে ডেকেছি। ডিউটিতে নিযুক্ত এত সব পুলিশ কোথায় চলে গেছিল? কে কে ছিল সেই সময় ডিউটিতে? কোথায় গেছিল সব? ভিআইপির ডিউটিতে লোক কম পড়েছিল, তাই জন্য ওদের পাঠিয়েছিলাম। এখানে যে কিছু হবে আমরা বুঝিনি। ইডিয়েট, ফুলস!
এখানে কোনো প্রবলেম হয়ে গেলে তখন কি জবাব দিতে? সরি স্যার। শাট আপ! এরকম ভুল যদি দ্বিতীয়বার হয় তাহলে ডিউটি থেকে সাসপেন্ড করে দেবো। ওই লোকটার কি করলে? কে সেই ডক্টর? সাচি দাদা, তুমি বলেছিলে ছাড়বে না, আমরা তো ওটাই করেছি, কিন্তু ও বেতাল ওকে যেতে দিল। বেতাল না বেদান্ত, ওই বেদান্ত আবার ডক্টরকে বিশ্বাস করে ফেলেছে। ও ডাক্তার হতেই পারে না। এক্সকিউজ মি, ইয়েস। ডক্টর পবন কুমার এখন ডিউটিতে আছেন? না, ডক্টর পবন কুমার ডে ডিউটিতে থাকেন না, নাইট ডিউটিতে থাকেন। ডক্টরের সার্ভিস রেকর্ড দেখাতে পারবেন কি? এটা তো হসপিটালের রুল নেই স্যার। হ্যালো, বেদান্ত আইপিএস, ক্রাইম আর নার্কোটিক সেলের স্পেশাল অফিসার। হ্যাঁ, সরি স্যার। দেখাও দেখাও। কনস্টেবলস কাম ফাস্ট। আমরা কনস্টেবল? থ্যাংক ইউ। ওকে। গাড়ি সাইডে দাঁড় করা, আমি এখানেই নামবো। দাদা, দাদা, হ্যাঁ, চল ক্ষমা চা দাদার থেকে। দাদা, আই এম রিয়েলি সরি। হে, আমি কি সব ভুলভাল বলে ফেলেছি। মৃত্যুর আগে মা আমাদের দুজনকে আপনার ব্যাপারে বলেছিল। তোমরা মনে রেখো, যখনই দাদা জেল থেকে বেরিয়ে আসবেন যেন ওনার কোনো রকমই কষ্ট না দেওয়া হয়। আর এই জন্য ইনি আপনাকে বের করার জন্য সমস্ত শক্তি লাগিয়ে দিয়েছে, কিন্তু আজকে কষ্ট দিয়েই দিল। ওদিন রাতে আমি রজনীর সাথে দেখা করতে ওর বাড়ি যাই। ওর বাড়ির লোক আমাকে ওর সঙ্গে দেখা করতে দেয় না, সেই জন্য কাউকে না বলে রাত্রে ওর সঙ্গে দেখা করতে যাই। কিন্তু সেটি আর তার মেয়েকে মারার পেছনে আমার কোনো হাত নেই দাদা। আমরা যে মেয়েকে ভালোবাসি তার সাথে মাঝরাতে দেখা করতে যাই না। সবাইকে বলে তুমি দিনের বেলা দেখা করতে যাও। পাপ্পু দরজাটা খুলে দে। রজনী তোমার মুখ দেখতে চায় না, তোমায় বলেছিলাম না? কে এসেছে মা? আমি 16 বছর বয়সে দুজন লোককে মেরে জেলে সাজা কেটেছি। দুবার যাবজ্জীবন হয়েছে। এর থেকে বেশি কিছু জানতে চান? যাও। এসো। হ্যাঁ, আমাকে হসপিটালে একটি লোক ধমকিয়েছিল যেন আজকের পরে মনুর সাথে তোমার মেয়েকে না দেখতে পাই। এই জন্যই আমি ওকে তাড়াতাড়ি ডিসচার্জ করে নিয়ে এসেছি। পরে ওই লোকটা আমাদের ঘরেও এসেছিল, বলল যদি মন্নু এখানে আসে তাহলে রজনীর সাথে আমাদের সবাইকে মেরে দেবে। দাদা, আমার ফোন ওই বাড়িতে কি করে পৌঁছালো বুঝে গেছি। এই যে দেখো, সেদিন রজনীর ফোন দিয়ে পাপ্পু আমাদের ভিডিও করছিল। এই দেখো, তুই ওখানে গেছিলি? না রে, আমি লেট হয়ে গেছিলাম, তারপরে ও বললো কি বেরিয়ে ও গেছে। তাই, আমাকেও তাই বলছিল। ও তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ দাদা, জেল থেকে বেরোনোর পরে আজ প্রথমবার ভালো কাজ করেছি। মনের উপর সবাই রেগেছিল না, আজ আমি সবাইকে ঠিক করে দিয়েছি। মনুর ফোন সেটির ঘরে কি করে পৌঁছে গেল এখন আমি বুঝতে পেরেছি। ও রজনী আর মনু খুশি তো? কি মনে হচ্ছে, কোনো প্রবলেম নেই তো? ওরা সব বাইরেই আছে, সবাই খুশি আছে। ডাক্তার, গাড়ির চাবি বার করো আর চুপচাপ পেছনে বসে যাও। আবে চাবি বার কর। এই ডাক্তার শোন, চুপচাপ ভেতরে বসে যা। আবে চাবি দিতে বললাম না। এই চাবি দাও। এই ভেতরে বসাও। বিষ্ণু, চুপচাপ ভেতরে কি চলছে ওখানে? শালা শুয়োর, চুপচাপ গাড়িতে বস। দে, গেট খোল। চল বস, ফালতু সময় নষ্ট করে।
কাম অন, এখন তুমিই কিছু করতে পারো, একটু কনসেন্ট্রেট করো দিদি প্লিজ। গোবিন্দরাজ চেন্নাইয়ে থাকে। এ আমার সাথে জেলে ছিল, এখনই ছাড়া পেয়েছে, এখন শহরেই আছে। এই খবরটা তোমাকে দিতে হবে, খুঁজে পাবে তো? শুধু একে নয়, এর বাবাকেও খুঁজে বের করে নেব, ডোন্ট ওয়ারি। ডক্টর তোর বউয়ের সাথে ভিডিও কলে কথা বল, কথা বল। নে কথা বল। ও মাগো, বিষ্ণু এরা কারা? এই কথা বল না, বেচারি জানতে চাইছে আমরা কারা। যেমনটা বলছি তেমনটা করুন, তবেই এ বাঁচবে। তুমি আমার জন্য চিন্তা করো না, ফোন ডিসকানেক্ট করো, চিন্তা করো না। ইয়ার কি হচ্ছে নাকি? স্টপ ইট, যা করতে হবে বলো, আমি করব। আমি যা বলবো করতে হবে না, বসের কথা শুনতে হবে। উনি ভিডিও কল করবেন, ওনার কথাগুলো মন দিয়ে শুনবেন। হ্যালো ডক্টর। কি করতে হবে তাড়াতাড়ি বলো আমায়। বলছি, কিন্তু তার আগে ফোনটা না কেটে স্ট্যান্ডে রাখো। যা কিছুই হোক না কেন, হাত স্টিয়ারিং হুইল থেকে যেন না সরে, আরে কলও যেন ডিসকানেক্ট না হয়। আর যদি তা না হয়, তাহলে তুমি ভালো করে জানো যে তোমার হাজবেন্ডের অবস্থা কি হবে। গাড়ি ঘোরাও আর হসপিটালে ফিরে যাও। যাও। হসপিটালের ভেতরে যাও আর আইসিইউ পৌঁছানো পর্যন্ত কারোর সাথে কথা বলবে না। আইসিইউতে পৌঁছানোর পর তুমি সবাইকে বাইরে বার করে দেবে। Go get the scan reports. ওকে ডক্টর। I'll stay here. You just go. ওকে। গুড ডক্টর, এখন ক্যামেরার সামনে থেকে নড়বে না। আই ওয়ান্ট টু সি ইউ টেক দ্য সিরিঞ্জ।
আর সেটা পুরো সেডেটিভ দিয়ে ভরে দাও। এখন যাও, এই সেডেটিভ পেশেন্টকে ইনজেক্ট করো। যতক্ষণের হার্ট আর পালস রেট বন্ধ না হবে তুমি এখান থেকে নড়ো না ডক্টর। তোমাকে এখানে স্টে করতে হবে। Do it. বন্দনা, Damn it. যে তোকে পাঠিয়েছে ওই এডউইন মোজেস কোথায় আছে বলে দে। আমি শুধু এডউইন মোজেসের নাম জানি। ও কে, কোথায় থাকে, ওর ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। আমার বন্ধু ওর থেকে সাহায্য চেয়েছিল, আর তাই আমি বাইরে এসেছি। ও আমায় সাহায্য করেছে, সেই জন্য আমি ওকে সাহায্য করছি। আমাকে জেল থেকে ছাড়াবার জন্য তোরা কারোর কোনো সাহায্য চেয়েছিলি? কারণ যখন থেকে আমি জেল থেকে বেরিয়েছি তখন থেকে এসব চলছে, সেই জন্য আমি সব জিজ্ঞেস করছি। আমাকে ছাড়ানোর জন্য কাদের সাথে দেখা করেছিস? আমি তো অনেকের সাথেই দেখা করেছি, কিন্তু কেউ কাজে লাগেনি। একদিন একজন কারুর একটা নাম্বার আমাকে দেয়, উনি বলল যে এই নাম্বারে ফোন করলে আমার কাজটা হয়ে যাবে। তারপরেই তোমার রিলিজ করতে পারলাম। তার বদলে তোকে কি করতে বলেছিল? পুলিশ হেডকোয়ার্টারের দেওয়ালে কিছু লেখার জন্য বলেছিল। হেল ইজ এমটি। ওল্ড ডেভিলসের উপর শেক্সপিয়ারের কিছু প্রবচন আছে, আমি শুধু সেটুকুই জানি। মানু, তোমার কাছে ওর নাম্বার তো হবে? হ্যাঁ, এই যে নাম্বারটা। আরে এই এই নাম্বারটা তো মতুর। হ্যাঁ, মানে এটাতে মতুর হাত আছে? না, এডউইন মোজেস। এডউইন মোজেস কে সেটা মুত্তু বলবে। দাঁড়াও, ভেতরে যাবে না। ওয়াও সাচি, হোয়াট আ সারপ্রাইজ! শেট্টি সাহেবের সাথে দেখা করব, তার জন্য পারমিশন চাই। এই ব্যাপারে আমার পারমিশন কেন চাই? যখন মনে হয় চলে এসো। সাচি, তুমি কখন আসতে চাও? ইভিনিংয়ে। ওকে, ইভিনিং এ দেখা হবে। ওকে। সাচি দাদা, আরিয়ার শেট্টির সাথে আপনি দেখা করতে যাবেন? আরিয়া শেট্টির সাথে নয়, শেট্টি সাহেবের সাথে। ও, এটা তো একই কথা। না, চুপ থাক না। আমি তো সেটিং করাচ্ছিলাম। বসুন। তুমি কেন আমার সঙ্গে দেখা করতে চাইছিলে? এই এডউইন মোজেসটা কে? আপনাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে কেন? এডউইন মোজেসের সাথে আমার শত্রুতা আমার একমাত্র ছেলের জন্য আরম্ভ হয়েছিল। মা, আমার পুত্র ডক্টর অরুণ শেট্টি ড্রাগসের বিরুদ্ধে লড়াই করছিল। এই জন্যই ও নিজেই এডউইন মোজেসের শত্রু হয়ে গেছিল, আর ও এডউইনের হাতেই মারা গেল।
আর ওর চলে যাওয়ার পর এডুইনকে ধ্বংস করাই আমার লক্ষ্য ছিল। বেদান্ত আইপিএস এর সঙ্গে হাত মিলিয়ে আমি ওর অনেক ক্ষতি করেছি, তবু ওর নাগাল কোনোদিন পাইনি। কিন্তু একদিন ওর কোটি কোটি টাকার ড্রাগসে ভর্তি কন্টেনার আমি ধরে ফেললাম। আমি জানতাম সেটা খুঁজতে একদিন না একদিন ও আসবেই। কিন্তু জানো আমার প্ল্যানকে কে বানচাল করেছিল? তোমার ছোট ভাই। পুলিশ হেডকোয়ার্টারের দেওয়ালে ও পুলিশের নামে যা তা লিখলো। এই কথাটা আমাকে আমার লোক বলল। আমার মনে হলো ওর কাছে মোজেসের ইনফরমেশন আছে, ওকে ওঠালে নিশ্চয়ই কোনো টিপ পেয়ে যাব। এই জন্য ওকে আমি কিডন্যাপ করলাম। আমার প্ল্যান ছিল যে অ্যাডমিনের সঙ্গে বার্গেন করব, কিন্তু তুমি প্ল্যান বানচাল করে দিলে। ওকে এখান থেকে ওর ছোট ভাইকে নিয়ে যেতে বলো। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। কথা শুধু ছেলেটিকে ফেরত দেওয়ার নয় শেট্টি সাহেব। তাহলে কিছুদিন আগে তুমি যে এডউইন মোসেসের ড্রাগ কন্টেইনার কেড়ে নিয়েছো, ওটাও ফেরত দাও। ওর বলার পর কিছু না ভেবেই ওই কন্টেনার বুঝেছো? মান্নুর সাথে মুট্টুর কাছে পাঠিয়ে দিই। মুট্টু ওর সঙ্গে হাত মিলিয়েছিল শুধু আমায় মারার জন্য। অ্যাডউইন মোজেসকে ধরার শেষ সুযোগটাও আমার হাত থেকে চলে গেল। আমি বেদান্তকে সবকিছু বলে দিয়েছি, আর ও মুট্টুর আস্তানায় রেড করলো। বলল যে খুব কম ড্রাগস পেয়েছে, আর কন্টেনারটা ওখান থেকে পায়নি। পুলিশও কন্টেনার খুঁজছে। বেদান্ত এখন তোমাকে সন্দেহ করছে, সামলে থেকো। অ্যাডউইন মোজেসের নাম নিয়ে ও বলছে তুমি আর তোমার বন্ধু মুত্তুর সাথেও খেলছিলে। আর এখন আমার কাছে সেই কন্টেনার নেই এটা জানার পর থেকে অ্যাডউইন মোজেস আমাকে মারতে চায়, সেটাও আবার তোমার সাহায্য নিয়ে। তোমাকে হুমকি দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছে যাতে তুমি প্রেসারে এসে ওই কন্টেনারকে বাইরে বার করে দাও। এখন তোমার পেছনে শুধু অ্যাডমিন মোজেসই নয়, বেদান্তও রয়েছে। ওদের খবরাখবর দেয় তোমার সঙ্গে থাকা তোমারই লোক। ওরা যদি খবর না পায় তাহলে এই কাজটা হবে না। বিজনেসে আমার বাবা একটা কথা আমাকে শিখিয়েছিলেন যে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করো না। বড় বড় ব্যবসায়ী শেষ হয়ে যায় তার সবচেয়ে কাছের লোকের বিশ্বাসঘাতকতার জন্য। ওপরওয়ালার কৃপায় শত্রুর মোকাবিলা করতে পারবে, কিন্তু বন্ধুদের শত্রুতা থেকে ভগবানই বাঁচাতে পারেন। এখন যাতে তোমার কিছু না হয় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব। আমার মন বলছে যে ভগবান আমার কথা শুনবেন। আরে সচ্চি ভাই, সচ্চি ভাই এখানে কি করছো তুমি? দাদা উপরে আসেননি কেন? কার ফোন ছিল? আরে কিছু না, ওই মার্কেটিং এর লোকেদের। দে আমাকে দেখা। কি সচ্চি ভাই, তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস নেই, চল ফোন দেখা। দে। আমি দেখাবো না। ফোন দেখা আমাকে। সচ্চি ভাই, দেখা। সচ্চি দাদা, সচিন দাদা, আরে তুমি এত জিদ করছো কেন? আমরা কিছু লুকিয়েছি কি আজ পর্যন্ত? চুপ কর। চল পালা, পালা এখান থেকে। বিষ্ণু আর মনু থেকে বেশি আমি তোদের ভরসা করেছি, আর তোরা সব এই এডউইন মোজেসের সাথে মিলে আমাকে পেছন থেকে ছুরি মারলি। সাচি দাদা, আমি এদের পা ধরেছিলাম যে প্লিজ এরকম করিস না তোরা। সাচি দাদা জানতে পারলে কি ভাববে? তখন এরা বলা বলি করছিল যে আমরা একটু টাকা পেয়ে গেলে সাচি দাদাকে বানিয়ে নেব। তাহলে পেছন থেকে ছুরি মারার কথা শুনে মনে শান্তি হয়েছে কি? আমায় বোঝাও। আগে আমরা এই ব্যাপারে কিছু জানতাম না সচ্চি ভাই। আরে শেট্টিকে ছাড়ানোর কিছুদিন আগেই মুত্তু আমাদেরকে এসব বলেছে। মুত্তুর সাথে সাথে শেট্টির সাথে ডিল হয়েছে যে এডউইন মোজেসের ড্রাগস একটা কন্টেনারে ভরে শেট্টি ফেরত দিয়ে দেবে। আমরা লালচে পড়ে গেছিলাম দাদা। মুত্তু আমাদের ধোকা দিয়ে দিয়েছিল, কন্টেনার লুকিয়ে রেখেছিল। এর মধ্যে যখনও ডিল হচ্ছিল তখনও অ্যাডমিন মৌজেসের কাছে পৌঁছতে পারেনি, আর মুত্তুকে পুলিশ গুলি মেরে দিয়েছে। এরপর কন্টেনারের জন্য অ্যাডমিন মৌজেস আমাদের ধাওয়া করেছে। সেই কন্টেনারের জন্য আমাদেরকে ফোন করছে।
যখন মুত্তু জীবিত ছিল ভাই, এডউইন মোজেসের সাথে আমাদের সম্বন্ধ ছিল না। এখন তো মুত্তু মরে গেছে। এ ঠিকই বলছে সাচ্চি দাদা, মুতুর মরে যাওয়ার পর ও আমাদের ফোন করেই যাচ্ছে। সাচ্চি দাদা, আমরা বিরক্ত হয়ে গেছি। আমরা কোনোদিনও আপনাকে ধোকা দিইনি ভাই। আমরা সত্যি আপনাকে বড় ভাই মতন মানি। সাচ্চি ভাই, আপনি ওই দিনকে বলেছিলেন অ্যাডমিন মৌজেসের পাল্লায় পড়ো না, অসুবিধায় পড়ে যাবে। তোমার কথা আমরা বুঝতে পারিনি, আজকে সেটা শাস্তি পাচ্ছি। সাচ্চি ভাই, আপনি আসুন, এই ভুলটা আমরা করেছি, শাস্তিও আমরাই পাবো। ওই দিন মনুকে আনার জন্য আমরা একটা ট্রাক আনিয়েছিলাম। ওই দিন আমার সন্দেহ হয়েছিল, এই জন্য আমি মুত্তুকে ফলো করেছিলাম আর ওই ট্রাকটাকে চেক করেছিলাম। ওই ট্রাকে কোটি টাকার ড্রাগ ছিল। আমার সন্দেহ সত্যি হলো। আমার মনে হলো এই ব্যাপারটা এডউইন মোজেস আর সেট্টির মধ্যে হয়েছে। ততক্ষণ আমার সন্দেহ তোদের উপর ছিল না। যাই হোক না কারণ আমি জানতাম এডউইন মোজেস একদিনের জন্য বাইরে আসবেই, আর এই জন্য আমি মুত্তুর ট্রাকের সাথে অন্য ট্রাক চেঞ্জ করে দিয়েছিলাম। এডউইন মোজেস এই ফোনে দ্বিতীয়বার ফোন করেছিল। ও জানে কন্টেনার আমার কাছে আছে। মুত্তু যে টাকাটা চেয়েছিল সেটা চেয়ে আমি ওকে ডেকে পাঠিয়েছি। ও অবশ্যই আসবে। কিন্তু টাকা কেন চেয়েছিলেন? যদি টাকা না চাই তাহলে সন্দেহ হয়ে যাবে। ও এটাকে ট্র্যাপ ভেবে আর কখনোই আসবে না। এই সরাও এটাকে। Oh, poor boy. একে মেরে ফেলো। Oh!
যদি এদের অ্যারেস্ট করে কোর্টে নিয়ে যেতাম তাহলে ওরা সাজা পেত না। টাকা দিয়ে উকিলের ওদের বাইরে বার করে নিত আর তারপর আবার একই ব্যবসা। ক্রিমিনালদের স্পটে মারা, দ্যাটস মাই পলিসি। সচি ভাই নো পালাও। उठना खान, उठना खान। सची भाई परिकर उठ। সচ্চি ভাই ক্ষমা করে দাও, অনেক বড় ভুল করে ফেলেছি। परिकर সচ্চি ভাই দেরি হয়ে গেছে, আর কিছু হতে পারে না। সাজা পেয়েছি আমরা, দাদার সাথে থাকবে বন্ধু। তুই ভেবেছিস তোকে কখনো কেউ চিনতে পারবে না?
নিজের অহংকারের জন্য তুই ড্রাগ ডিলারকে মেরে নিজের এক সাম্রাজ্য তৈরি করেছিস। এডউইন মোজেসের নামে সাম্রাজ্য বানিয়েছিস। এটা তোর একা সাম্রাজ্য। এখন এই খেলায় তুই নিজেই ফেসে গেছিস। তুই শেট্টিকে মারার জন্য 3 বার চেষ্টা করেছিস। সমস্ত ড্রাগ মাফিয়াকে একা শেষ করে দেওয়া বেদান্ত আইপিএস এক এডউইন মোজেসকে মারতে পারছে না। এই জন্যই আমার তোর উপর সন্দেহ হয়েছিল। তারপর খুব চালাকি করে তুই একে হাসপাতাল থেকে বের করে দিলি। আর তখন আমার বিশ্বাস হলো। আমার আত্মীয়দের ব্যবহার করে তুই আমাকে ট্র্যাপে ফেলার চেষ্টা করে গেছিস। তোর মৃত্যুকে তুই নিজেই ডেকেছিস বেদান্তা। আমার পরিবারকে যত কষ্ট দিয়েছিস তার থেকে বেশি কষ্ট আমি তোকে দেবো বলে রাখলাম। বাইরে ড্রাগ ভর্তি কন্টেনার তোর চাই, তাই না? তার জন্যই তো তুই এসছিস। কোটি টাকার সম্পত্তি তোর চোখের সামনেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আর তুই সেটা নিজের চোখেই দেখবি। সাক্ষী দাদা, সাক্ষী দাদা, এটা তো তোর স্টাইল, তাই না? ক্রিমিনালকে স্পটে মারার। এটা ভালো পলিসি, কিন্তু এটা আমার পলিসি নয়। যে আমার লোকেদের মারে তাকে আমি নিজের হাতে মারি। স্যার, সচ্চিদানন্দের কল। টেক দ্য কল। স্যার, আপনি যে কাজ দিয়েছেন ওটা হয়ে গেছে, কিন্তু স্যার এডউইন মোজেসকে আমরা জ্যান্ত ধরতে পারিনি। বেদান্ত আইপিএস এর হাতেও মারা গেছে। ভালোই হয়েছে ও মারা গেছে, সেটা আমাদের জন্য ভালো খবর। কিন্তু একটা খারাপ খবর আছে স্যার। এডউইন মোজেসের গুলিতে বেদান্তা স্যারও মারা গেছেন। ও সো স্যাড। কে রে? কে রে? কে? কোন है? কে? সামনে আয়। স্যার, 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 গ্যারেজে চোর আছে স্যার। কি? স্যার, গ্যারেজে খুব জোরে আওয়াজ আসছে, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, চল 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 চল, তাড়াতাড়ি আসুন। চল চল চল, দেখি দেখি, এদিকে, গাড়ি দেখো তো। কে হতে পারে? দেখো তো কি আছে? এদিকে। কে আছে? দেখতে তো পাচ্ছি না। গাড়ি দেখো, স্টার্ট হয়ে গেছে। এটা কি হলো দাদা? এইসব ফালতু জিনিসের পেছনে সময় কেন বরবাদ করছো? আমি একে বানিয়ে দিয়েছি, লাইটও ডিপ করছে।